আসসালামু আলাইকুম। আব্বা জানারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে ইংলিশ শেখানো হবে একদম পানির মতো সহজ করে। কি করে বলেন? একদম পানির মতো সহজ করে, সহজ ভাবে আপনাদেরকে ইংলিশ শেখানো হবে, ঠিক আছে? তো ইংলিশ শেখার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে জিনিসগুলো আপনার জানতে হবে সেটি হলো ইংরেজি যে লেটারগুলো আছে এই লেটারগুলো বাংলাতে কি উচ্চারণ হবে। অর্থাৎ আপনি ইংরেজি লেটারগুলো যদি বাংলার সাথে মিলাইতে পারেন তাহলে আপনার ইংলিশ পড়তে লিখতে আপনার অনেক সহজ হবে। কথা বুঝতে পারছেন? এবং আপনি অতি দ্রুত ইংলিশ শিখতে পারবেন যদি আপনি এইটা জানেন এর বাংলা কি, বির বাংলা কি, সির বাংলা কি, ডির বাংলা কি। কথা বুঝতে পারছেন? তো এখন চলুন আমরা একটু শিখি। প্রথমেই আমরা শিখবো এ, নাকি? আমি আগে বলে রাখি আমি কিন্তু আব্বাজান কোনো ট্রেনিং প্রাপ্ত কোনো শিক্ষক না। বাংলা, ইংরেজি, আরবি এগুলো কোনো ট্রেনিং আমি দিছি না। আমি আমার মতো লিখবো যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে লিখলাম এ, না? এটা কি বলেন? এ। এখন আমি যদি এখানে এটাকে বাংলার সাথে মিলাই তাহলে এ সমান সমান এখানে হবে মাশাআল্লাহ। মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে না? এখানে আমি মনে করেন যে সরাইয়া দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ সমান সমান কি? সরাইয়া। আচ্ছা, এখানে আমি লিখলাম নিচে বি। বলেন কি? এই লেটারের নাম কি? বি। তাহলে বি সমান সমান আমার বাংলাতে কি আসবে? ব আসবে। মাশাআল্লাহ, আমার আব্বা জানারা দিয়ে অল্পতে অনেক কিছু শিখে ফেলছে। তাহলে এ সমান সমান হলো কি? সরায়া। বি সমান সমান ব। এখন কি হলো? এখন হলো সি, নাকি? সি। তাহলে সি সমান সমান ক। মাশাআল্লাহ। তাহলে ইংলিশে যে অক্ষরটির নাম হলো এ, বাংলাতে সেটা কি? আর ইংলিশে যে অক্ষরটি বি, বাংলাতে কি? ইংলিশে যে অক্ষরটি হলো সি, বাংলাতে কি? ক। কথা বুঝতে পারছেন? অর্থাৎ সরায়ার ইংলিশ হচ্ছে কি? সরায়ার ইংলিশ কি? সরায়ার ইংলিশ কি? বর ইংলিশ কি? আর সির ইংলিশ ক। আচ্ছা, মাশাআল্লাহ। এইভাবে যদি আপনি ইংরেজি 26টি লেটারের সাথে যদি আপনি বাংলা যোগ করতে পারেন তাহলে আপনার ইংলিশ পড়তে কঠিন হবে না সহজ হবে? সহজ হবে। তারপরে হলো কি? ডি। তাহলে ডির বাংলা কি? জুড়ে বলেন। ভ, না? আচ্ছা, এই দ নাকি? আচ্ছা, তাহলে ডি সমান সমান দ। তারপরে কি? ই। ই সমান সমান একার বা একার বা এ, নাকি? মাশাআল্লাহ, একার বা এ। আচ্ছা, তারপরে কি? এফ, নাকি? তাহলে এফ সমান সমান বাংলাতে কি আসবে? জুড়ে বলেন। ফ, না? মাশাআল্লাহ। এই তো আমার আব্বা দানারা তো অনেক কিছু শিখে ফেলছে। ফ, না? আচ্ছা, তাহলে ডি সমান সমান বাংলাতে কি আসবে? দ আসবে। ই সমান সমান বাংলাতে কি আসবে? একার বা এ। এফ সমান সমান কি আসবে? জুড়ে বলেন। ফ আসবে। মাশাআল্লাহ। এই পর্যন্ত আজ আমি আপনাদেরকে শিখাইলাম। এটা আপনারা নোট করে রাখেন এবং এটা কিন্তু আপনাদের মগজের মধ্যে, মাথার মধ্যে কিন্তু কি করতে হবে? রাখতে হবে। যদি না রাখেন
তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না। এর আগেও আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে, ঠিক না? আচ্ছা, এখন আপনি বলেন তো, আমরা এই যে বাংলা পড়ি, আরবি পড়ি এবং ইংলিশ পড়ি, এই তিনটা সাবজেক্টের মধ্যে সব থেকে সহজ কোনটা? একদম পানির মতো না? আমরা যখন যেটা শিখি তখনই সেটা পানির মতো হয়ে যায়, ঠিক কিনা? তো আমরা সহজ ভাবেই শিখবো ইনশাআল্লাহ, নাকি? এখন আসেন, এই যে আমরা ইংরেজি লেটারের যে বাংলাগুলো আমরা জানলাম, এখান থেকে আমরা কতটুকু ইংলিশ পড়তে পারলাম কিংবা শিখতে পারলাম, চলুন একটু পরীক্ষা করি আপনাদেরকে। আমি এখানে একটা নাম লিখবো, বাংলাতে কি লিখবো বলেন? তো আমি এখানে লিখবো দন্তের স, এরপরে হলো আকার, না? আচ্ছা, এরপরে হলো ল, তাই না? এরপরে হলো ম, এরপরে হলো দন্তের ন। বলেন তো কি হয়েছে? সালমান হয়েছে। কি হয়েছে বলেন? সালমান হয়েছে। এখন এটাকেই আমরা ইংরেজি করব। এটাকে আমরা কি করব? হ্যাঁ। তাহলে এখন আমি আপনাদেরকে এই যে ইংরেজি 26টি লেটারের যে বাংলা আপনাদেরকে শিখাইছি, ঠিক শিখছেন না? কে কে শিখছেন একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, এদের দন্তের স, এটা প্রথম অক্ষরের নাম কি? এটা বাংলা কি? দন্তের স। তাহলে দন্তের স সমান সমান বাংলা কি হবে? জুড়ে বলেন। এস হবে। তাহলে কি আমি এখানে এস লিখবো? আচ্ছা, এস আপনারাই লিখবেন, আমি শুধু, আপনারা বলবেন, আমি শুধু লিখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? আকার। তাহলে আকারের বাংলা কি? আকারের ইংরেজি কি? আকারের ইংরেজি হলো এ। তাহলে আমি এখানে কি দিব? এ দিব। মাশাআল্লাহ, এ দিলাম। এরপরে কি আছে? তাহলে লর ইংরেজি কি? এল। তাহলে আমি এখানে কি এল লিখবো? আচ্ছা, আমি এখানে এল লিখি, আমি এখানে এল লিখলাম। এরপরে কি আছে? এরপরে কি আছে? ম। তাহলে ম, ম, মর ইংলিশ কি? ইংরেজি কি? এম। তাহলে আমি এখানে কি দেব? আচ্ছা, এম। আপনারা যা বলবেন আমি তাই লিখবো ইনশাল্লাহ। এম দিলাম। এরপরে কি আছে? আকার। আকারের ইংরেজি কি? এ। তাহলে আমি এখানে কি দিব? এ দিব নাকি? আচ্ছা, আমি এখানে এ দিলাম। এরপরে এখানে কি আছে? দন্তের ন। কি আছে? দন্তের নর ইংরেজি কি? কি? এন। এখানে আমি এন দেব? আচ্ছা, ঠিক আছে, দিলাম, এন দিলাম, আমি এন দিলাম। এখন তাহলে কি হইলো? মাশাআল্লাহ। তাহলে আপনারা অনেক সহজেই আপনারা এই বাংলাকে কি করতে পারলেন? ইংরেজি করতে পারলেন। কঠিন হয়েছে না সহজ হয়েছে? আচ্ছা, এই নামটা বাদ দিই, এই নামটা বাদ। এখন আপনারা একটা নাম বলেন, আপনারা একটা নাম বলেন। আব্দুর রহমান। আব্দুর রহমান। হ্যাঁ, আচ্ছা, আব্দুর রহমান। ওই যে আমার সম্মানিত গার্ডিয়ানে বলছে আব্দুর রহমান, আমি এখানে আব্দুর রহমান একটু লিখি, আপনারা একটু বলবেন, ঠিক আছে? আমি বাংলাতে লিখতাছি। আমি কিন্তু আগেই বলছি যে আমি কিন্তু ট্রেনিং প্রাপ্ত কোনো হুজুর না, ঠিক আছে? কারণ আমি আমার মতো করে লিখতাছি আব্দুর রহমান, না? আচ্ছা, এখানে তো ই হয়ে গেল। আচ্ছা, লিখলাম আব্দুর রহমান, না? এখানে কি লিখছি বলেন? আব্দুর রহমান। এখন এটাকে আপনারা ইংরেজি করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে কি দিব? কেন এ দেব? সরায়ার কারণে আমি কি দিব? তাহলে আমি এখানে এ দেব। একটা জিনিস মনে রাখবেন, ইংরেজি লেখার সময় আপনি যখন নাম লিখবেন তখন প্রথম অক্ষর কি ছোট হাতের হবে না বড় হাতের? মাশাআল্লাহ। তাহলে আমি বড় হাতের এ দিলাম নাকি? আচ্ছা, এ দিলাম। তাহলে সরায়াতে আমি কি দিছি? এ দিছি।
তারপরে কি আছে? ব আছে। কি আছে? তাহলে বতে কি হবে? বি হবে। আমি কি এখানে বি দিব? আচ্ছা, আপনারা যা করবেন আমি তাই দিব। আপনাদের উপরে কথা বলার শক্তি আমার নাই। এরপরে কি আছে? দ দিব। তাহলে দর ইংরেজি কি? ডি। আমি এখানে কি দিব? ডি দিব। মাশাআল্লাহ, ডি দিলাম। তাহলে এখানে এই যে ব আর দ এর কিন্তু সংযুক্ত, ঠিক না? তাহলে এই ব দর সংযুক্তর আগে পরে নিচে উপরে কোনো কিছু আছে? কি আছে? জোরে কোন, আরো জোরে। তাহলে রুসুকারের ইংরেজি কি? ইউ। আচ্ছা, আমি এখানে কি ইউ দিব? আচ্ছা, আপনারা যেহেতু বলছেন আমি দিলাম। আমি এখানে ইউ দিলাম। তাহলে এখানে কি আছে? এই জায়গায় এখন কি আছে? এই পর্ব তো শেষ। এখানে কি? আচ্ছা, অন্তস্থ র না? তাহলে এটার ইংরেজি কি? তাহলে আমি এখানে কি দিব? আমি আর লিখবো? আচ্ছা, আমি আর লিখলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হইলো? এ পর্যন্ত কি হয়েছে? আব্দুর না? এই আব্দুর কি হয়েছে? ভাইজান হয়েছে না? বলল হয়েছে। আচ্ছা, আমার গার্ডিয়ান যেহেতু বলছে, আর উনি শিক্ষিত মানুষ। তারপরে হলো রহমান লিখতে হবে আমাদের, না? তাহলে রহমানের প্রথম অক্ষর কি? বাংলাতে কি? এটার ইংরেজি কি? আর। আমরা কি এখানে আর লিখবো? আচ্ছা, আমরা এখানে আর লিখলাম। তাহলে এরপরে কি? এরপরে কি? তাহলে হর ইংরেজি কি? এইচ না? তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে কি লিখবো? এইচ লিখবো না? এখানে কিন্তু একটা বিষয় আছে। বিষয় হলো এখানে কিন্তু একটা এ বসবে। কি বসবে বলেন? এখানে কি বসবে? যেমন এই যে আমরা যদি এখানে যদি আকার দিই, তাহলে এখানে রহমান হলো না? সেম ইংরেজিতে এরকমই একটা উচ্চারণ হবে, রহমান হবে, ঠিক আছে? কিন্তু এখানে একটা এ বসবে। এটারে বলে কি? ভাওয়েল। ভাওয়েল বলে, ঠিক না? মানে এখানে একটা কি বসবে? এ বসবে, ঠিক আছে? যেমন রহমান, রহমান, এখানে একটা কি আছে? টান আছে, ঠিক আছে? তো আমরা এই জায়গায় একটা এ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে কি আছে? হর ইংরেজি কি? তাহলে আমরা এখানে কি লিখবো? এইচ। এইচ লেখার পরে এখানে কি অক্ষর আছে? মর ইংরেজি কি? তাহলে আমরা এখানে কি লিখবো? এম। এম লিখলাম। তাহলে মর আগে পরে ডাইনে বামে উপরে নিচে কিছু আছে? কি আছে? তাহলে আকার আমরা এখানে কি দিব? এ দিব। মাশাআল্লাহ, দেখছেন আমার আব্বা জানার সবই ভালো। এখানে আমরা এ দিলাম, ঠিক আছে? তাহলে এখানে লাস্টে কি আছে? দন্ত নর ইংরেজি কি? এন নাকি? তাহলে কি হয়েছে? মাশাআল্লাহ। ভাইজান কেমন লাগছে? ভালো লাগছে? জোরে এখন। ভালোই তো। তাহলে দেখেন, আপনি যদি ইংরেজির 26টি লেটারকে বাংলায় পরিণত করতে পারেন, তাহলে আপনার ইংরেজি পড়তে সহজ না কঠিন? লিখতে কঠিন না সহজ? মাশাআল্লাহ। আমরা হেফজ করার পাশাপাশি আমরা যদি এভাবেই ধীরে 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 যদি আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক যদি একটু মানে পড়ে পড়ে যাই, তাহলে আমরা কি মূর্খ হয়ে থাকবো? বাংলা দরকার আছে না নাই? ইংরেজি শেখার দরকার আছে না নাই? অঙ্ক জানার দরকার আছে না নাই? তো প্রিয় দর্শক, এভাবেই আপনারা সকলেই আপনার রুহানি সন্তানদেরকে এভাবে আপনারা শিখাইতে পারেন। কারণ শুধু হাফেজ বানালেই হবে না, হাফেজ হওয়ার পাশাপাশি তাকে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো শিখাইতে হবে, নয়তো সে পরের ধাপগুলো তার অনেক কষ্ট হবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।